এ সাকিব ভাই, একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি ওরে দিয়ে দে। আচ্ছা কাকা দিচ্ছি। এই এই নে ধর। আচ্ছা ভাই দেন। কি রে, এর ভিতরে এতগুলো টাকা? এ তো দেখি সব 500 টাকার 1000 টাকার নোট। আমি বিষয়টা কাকারে কই। ও কাকা, এই যে এই থাম। ও কাকা, কি পছন্দ হচ্ছে না তোর? এই যেটা দিছি ওইটাই রাখ। না কস্তি যে এই যে এর ভিতরে। এর ভিতরে কি কাপড়ের কালার পছন্দ হচ্ছে না তোমার? শোন, এইটাই আছে, এইটাই নে। না কাকা, পছন্দ হয়েছে, কিন্তু আমি আপনারা যেটা করছি আপনি তো আমার কথা শুনতেছেনই না। আমি কছিলাম কি কাকা, এই যে এই এর ভিতরে। থাম, এর ভিতরে কি? হ্যাঁ, তোর একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি দিছে না, এখন কি মা বাপের জন্যও চাচ্ছিস? না ভাই, ও কাকা আপনারা তো আমার কথাই শুনতেছেন না। আমি কছিলাম কি কাকা, আমার এই এই থাম, তোরে যা দেছে তাই নিয়ে যা দিন বাড়িতে যত সব মোটে পায় না, যা একটু পাইছে তারপরে আরো চাচ্ছে গরিব ফকির নিকনকে। ও কাকা, আপনারা আমার যা ভাবতেছেন আসলে সেইটা না। আর ভাই, আপনি কথা করার আগে একটু হুশ ডান করে কইেন। আমরা গরিব হতে পারি, এইটা মনে রাখবেন। আমাদের অত লোভ নেই ভাই। আমি যে কথাটা করতে যাচ্ছি আপনার জন্য তো আমার সেই কথাটাই শুনতেছেন না। এই তোর কি কথা শুনতে হবে রে? তুই যাবি আনতে, যাবি যা আনতে যা, যেটা দিছি ওইটাই নিয়ে যা। হ্যাঁ, আমি নিয়েই যাব। এর ভিতরে যে টাকা আছে, টাকাগুলো আমি নিয়ে যাব। কত করে কতি গেলাম যে এর ভিতরে টাকা রয়েছে, আমার কথা কেউ দামই দিলে না। দাঁড়া, এই টাকাগুলো আর এই কি রে, নিয়ে যালাম। এখনো দাঁড়ায় রয়েছিস? তুই গিলি না আনতে, তাড়াতাড়ি যা। আচ্ছা কাকা, আমি চলে যাচ্ছি। কোনতে যে আসে এইসব গরিব ফকির নি। এই সাকিব, এগুলো সব পশ্চিম পাড়ায় বিতরণ করে দিবি। আচ্ছা ভাই, ভুল হয় না ঠিক যেন। আছে। টাকাগুলো বিতরণ করার দরকার। এই শাকিল, এদিকে আয়, দাঁড়া। জি ভাই, কোন কালকে যে তোর কাছে 1 লাখ টাকা দিলাম, টাকাটা নিয়ে আয়। ভাই? ওই টাকা তো আমি সেই জাকাতের কাপড়ের ভিতরে রেখে দিছি। এই, তুই টাকাটা জাকাতের কাপড়ের ভিতরে রাখিস মানে? হ্যাঁ ভাই, আপনি বিতরণ করবেন এই জন্যই টাকাটা আমি ওই কাপড়ের ভিতরে রেখে দিছি। আরে কি, এই তুই আমারে কি ক্ষতি করলি? ও কাকা, জাকাতের কাপড় তো 40 ব্যাগ বিতরণ করেছি, এখন কোন ব্যাগের ভিতরে টাকাটা গেছে কেউ কি স্বীকার করবে? 1 লাখ টাকা, এই টাকার লোভ কি কেউ সামলাতে পারবে? টাকা দেখলি কাঠের পুতুল হা করে। হ্যাঁ, তুই ঠিক কথা কইছিস। শোন শাকিল, যে জায়গাতে পারিস, যেভাবে পারিস, তুই আমার এই টাকার ব্যবস্থা করে দিবি। আমি চলে গেলাম, কথাটা মাথায় রাখি। এই টাকা এখন আমি কোনতে ম্যানেজ করব? এই রানা দাঁড়া, আমি না তোর কাছে যাচ্ছিলাম। কেন আমার কাছে কি জন্য যাচ্ছিলি? আমার হাতে না বেশি সময় নেই, আমি তো মেলা ব্যস্ত আছি, এখন বাজারে যাব, ইফতারিরও সময় হয়ে যাচ্ছে। আরে ভাই দাঁড়া না, ইফতারের সময় যাচ্ছে, আমি তো বুঝতেছি। তুই আমার কথাটা একটু শুনবি তো? তোর কথা শোনার সময় নেই আমার, সব দিনই। আরে ভাই দাঁড়া না, আমার কথাটা শোন। আচ্ছা কি কবি ক। কথাটা হইলো কি ভাই, আমাদের যে রিজাউল কাকা আছে না, আমাদের বাড়ি আব্বার একটা লুঙ্গি আর আমার একটা পাঞ্জাবি দিল। এখন ওই পাঞ্জাবি আর ওই লুঙ্গির ব্যাগের ভিতরে 1 লাখ টাকা পাইছি। 1 লাখ টাকা? কি কোষ? হ্যাঁ ভাই, গুইনে দেখেছি 1 লাখ টাকা। এখন করছি কি, আমি না বুঝে উঠতে পারতেছি না এই টাকাটা আমি কি করব। আসলে তুই তো বলদ আছিস, তোর কপাল তো খুলে গেছে। এই সব সুযোগ কেউ হাতছাড়া করে পাগল? ওই টাকা তুই পাইছিস, ওই টাকা তোর। কি করছিস? আমারে তো কাকা শুধু পাঞ্জাবি আর লুঙ্গি দিয়েছে, টাকা তো দিইনি। ওই টাকা তো ভুল করেও ব্যাগের মধ্যে চলে আসতে পারে। আরে ভুল করে আসে আসুক, আমি তোরা কি করছি শোন, ওই টাকা তুই পাইছিস, তুই রেখে দে, কারোর কিছু করার দরকার নেই। না রে ভাই, আমারও তো লোভ নেই। আমি চিন্তা করেছি বিষয়টা আমি কাকারে যে কব, কাকার হয়তো ভুলও হতে পারে। কারণ 1 লাখ টাকা কেউ কোনোদিন একটা কাপড়ের ব্যাগের ভিতরে রাখে নাকি? আসলে তুই তো বলদ আছিস, 1 লাখ টাকা, তোর কপাল তো খুলে গেছে। আর তুই করছিস এই কথা তুই রিজাউল কাকারে কবি? তুই না আসলেই পাগল আছিস, তোর মতো পাগল আমি দ্বিতীয় টাকারও দেখিনি। তুই যত কথাই কইস না কেন ভাই, আমার তো মন মানতেস না। ইফতারের মেলা সময় আছে, আমি কাকারে যে বিষয়টা জানাই এখনই। ও কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মইনুল, তুই ইফতারের আগ মুহূর্তে কনে যাচ্ছিস? ও কাকা, আমি তো একটু আপনার কাছে যাচ্ছিলাম। তুই আমার কাছে কি জন্য যাচ্ছিলি? আসলে কাকা, এই ইফতারের আগ মুহূর্তে না গেলি আমার মনের ভিতরে ভালো লাগতেছে না। আপনি ওই যে সেদিন আমারে দুখন কাপড় দিয়েছেন, একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি। ওই লুঙ্গির ভাঁজের ভিতরে আমি এই এই টাকাটা পাইছি কাকা। কি, এই টাকাটা তাহলে তুই পাই? কত বড় বলদ, এতগুলো টাকা ফেরত দিয়ে দিলে? কাকা, এই টাকাগুলো ওই তুই হজম করতে পারবে না, তার জন্যই দিয়ে যাচ্ছে। না ভাই, আপনি কি করছেন? বিশ্বাস করেন কাকা, আপনার এই টাকার প্রতি আমার কোনো লোভ নেই। যদি আপনার এই টাকার প্রতি আমার লোভ থাকতো, তাহলে আমি আপনার এই টাকাগুলো নিয়ে জায়গায় আসতাম না কাকা। আমি আপনার এই টাকাগুলো পাওয়ার পরে ওই সময় আমি আপনার মেলাবার ক্ষতি গেছি, কিন্তু আমার কথাটা আপনারা দুজনের একজনও শোনার চেষ্টা করেননি। আর ওই সময় আপনারা দুইজনে আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। আমি কতবার ক্ষতি গেছি যে কাকা এই লুঙ্গির ভাজের ভিতরে টাকা রয়েছে, টাকা রয়েছে, কিন্তু আপনি আমার কথা কথি দেননি, আর ও আমারে কথা কথি দিইনি। আর ও আমারে অপমান করে কত ছোট বড় কথা কয়েছে। কাকা শোনেন, একটা কথা করছি, আমি গরিব হতে পারি, কিন্তু আমার ভিতরে কোনো লোভ নেই। আপনারা মনে করতেছেন আমি আপনাদের ভাই টাকা ফিরে দিয়ে যাচ্ছি? না কাকা, আমি আপনাদের ভাই টাকাগুলো ফিরে দিয়ে যাচ্ছি না। আমি ভয় পাই আমার ওই আল্লাহর। আজকে যদি আমি আপনার টাকাগুলো নিয়ে চলে যেতাম, আপনি হয়তো জানতেন না, এই দুনিয়ার কেউ জানতো না কাকা। কিন্তু বিশ্বাস করেন, আমার ওই আল্লাহ তো দেখতো
আমি এই দুনিয়ার সবাই চোখ ফাঁকি দিতে পারলেও আমার এই আল্লাহর আমি কোনোভাবে ফাঁকি দিতে পারবো না কাকা। আমার আল্লাহ তো সব দেখতেছে। আর আপনি কি কইলেন ভাই, এই টাকাগুলো আমি হজম করতে পারবো না তার জন্য দিয়ে যাচ্ছি? ভাইরে, আমার ভিতরে ওই আল্লাহর ভয় আছে। আমি এই দুনিয়ার কারোর ভয় পাই না ভাই। আরে ভাই, এই টাকা নিয়ে আমি কয়দিন চলবো? এ তো একটা ফুলার পুঁজিও না। একটা কথা করছি শোনেন ও কাকা, আমি এই দুনিয়ার কোনো মানুষের পরোয়া করি না। আমার আল্লাহ তো কয়েছে লোভ করা ভালো না। আমার আল্লাহ কয়েছে লোভী মানুষ ধ্বংস হয়ে যায়। কোনো সময় লোভ করা উচিত না, তাহলে আমি কেন লোভ করব? কাকা, একটা কথা করছি শোনেন, না খেয়ে মরে যাব, তারপরেও কোনোদিন লোভ করব না। আপনার টাকাগুলো আপনার দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। লোভের ফাঁদে পড়ে আমরা কত কিছুই না করি। লোভের ফাঁদে পড়েই আমরা ভুলে যাই আমাদের ক্ষণস্থায়ী এ জীবনের কথা। ছোট্ট এক জীবনে কত টাকা, কত ক্ষমতা, কত সম্মান, কত প্রতিপত্তি প্রয়োজন। এত লোভ, এত অহংকার কেন আমাদের? মাটির পিঠ থেকে পেটে চলে গেলে এসব কি কখনোই কাজে আসবে? তাই কখনোই লোভ করবেন না, লোভ করা উচিত নয়। আল্লাহ পাক লোভী ব্যক্তিকে কখনোই পছন্দ করেন না। অবশ্যই ভিডিওটা শেয়ার করে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।